ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ছন্দ আছে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে। সহিনা সহিনা আর পরানি। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক না ব্যাঠে? الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان إلى آخر الآية.
وقال النبي صلى الله عليه وسلم من لم يجبل كبيرنا ويرحم صغيرنا ويعرف عالمنا فليس مني. وقال الله تعالى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت الشهيد سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على একটা মুখ বন্ধ রাখবেন না বন্ধুগণ, একজনের মুখ যেন বন্ধ না থাকে। নবীর দরুদ যে এক মর্তবা পাঠ করবে তার জন্য 3টা রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর নাজিল করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উরে জৌরে এই মাহফিলের হাওয়া, ওরে জৌরে মদিনা, ওরে জৌরে এই মাহফিলের হাওয়া, ওরে জৌরে মদিনা। মোদের সালাম পৌঁছে দিও পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা মুহাম্মদ। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, পাইবে নবী জিরে দিদার। ইশকের দরিয়ায় ডুব দাও রে মন, পাইবে নবী জির দিদার। খুলে যাবে চোখের পর্দা, দূর হবে মনের আধার। আল্লাহুম্মা আরো জোরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা দেনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শফিয়ানা মাওলানা মুহাম্মদ। সুবহানাল্লাহ
আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা মনে বড় আশা ছিল সবাই বলেন মনে বড় আশা ছিল যাব আমি মদিনায় টাকা নাই ভাই পয়সা নাই ভাই কেমনে যাইব মদিনা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله मूसा नबी तोर पाहरे जोता खोलार आदेश पाए मूसा नबी तोर पाहरे जोता खोलार आदेश पाए मदेर नबीर जोतार दोलाय मदेर नबीर जोरे जोतार दोलाय अल्लाहर আরশ ধন্য হয় হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবতীয় প্রশংসা ওই আল্লাহ তাআলার যে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের বাগানে বসে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে নেই বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ সালাম জানাই তাজদারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন শফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিনের রওজা মুবারাকিন যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোন কিছু সৃষ্টি করত না আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলে দেন আমি আল্লাহ যেমন সকল সৃষ্টির জন্য পালন কর্তা সৃষ্টিকর্তা তেমন আমার হাবিবকেও এমন ভাবে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলে দেখেন আল্লাহর পরিচয় দিচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলো তোমরা যাবতীয় প্রশংসা ওই আল্লাহ তাআলা যিনি সমস্ত জগতের প্রতিপালক ওই আল্লাহ আবার
আমাদের নবীর পরিচয়ে তুলে ধরছেন কোরআন কারীমের আয়াতের মাধ্যম দিয়ে, বলছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওই আল্লাহ বলছেন আমার রসুল আমি যেমন সমস্ত জগতের পালনকর্তা সৃষ্টিকর্তা, তেমনি আমার নবী শ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল আম্বিয়া, তিনিও সকল জগতের জন্য রহমত স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন আমার আল্লাহ পাক তার পরিচয় দিতে গিয়ে বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, তখন সকল কাফেরদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উসজুদু লির-রহমান। ও মদিনাবাসীরা, তোমরা আজ থেকে মূর্তি পূজা বন্ধ করে দাও। উসজুদু, তোমরা সিজদা করো, লির-রহমান, ওই সৃষ্টিকর্তার, যে সৃষ্টিকর্তা আমাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু তারা মানতে নারাজ। তারা বলে আমরা কেন এই মূর্তি যেটা নিজেরা বানাই সেটাকে আমরা তো মনে করি দেবতা, তাদেরকে বাদ দিয়ে তোমার রহমান আবার কোথায় থেকে আনলেন? সে রহমানটাকে এবার আল্লাহ রব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে বলে দিলেন, জিবরাইল আমিনের মাধ্যম দিয়ে বললেন, ওরা যখন তোমাকে প্রশ্ন করছেন তাদেরকে বলে দাও আর রহমান আল্লামাল কুরআন। তাদেরকে বলে দাও সেই আল্লাহ আমার আনুগত্য করুক বা না করুক, আমাকে সিজদা করুক বা না করুক, আমি তার জন্য দয়ালু দয়াবান। আল্লামাল কুরআন, এমন একটা প্রজ্ঞাময় কোরআন, এমন একটা বিজ্ঞানময় কোরআন নাজিল করেছি যে কোরআনের মধ্যে শুধু বিজ্ঞানের ভান্ডার আর বিজ্ঞানের ভান্ডার। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সূরা ইয়াসিনের মধ্যে বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আল কুরআনিল হাকীম। এই কোরআনটা হলো পুরোপুরি বিজ্ঞান। আজকে নাসার বিজ্ঞানীরা, আমেরিকান মহাকাশ বিজ্ঞানীরা বলছে আমরা কোটি কোটি ট্রিলিয়ন ডলার খরচ করে আমরা আকাশে মহাশূন্যে আমরা ফেরেশতার মতো আওয়াজ শুনতে পাই। এই কথা তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই মিরাজের ঘটনায় বলে দিচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। কত সুন্দর করে গজল গাইল আমার ভাই। নবীর সম্মান গাইলে আমাদের মনটা আরো তেজস্বী হওয়া দরকার। যখন বলবেন ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। আমার সাথে একটু বলেন না রে ভাই। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ছন্দ আছে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? কান্দি আমি সারাক্ষণে, কখন যাব সেইখানে? সহিনার পরানি, ও মদিনা
মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক না ব্যাঠে? আর একটু জোরে বলেন, ঠিক না ব্যাঠে? মাশাআল্লাহ। এবার গভীর মনোযোগ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাফেরদের কাছে দাওয়াত দিলাম, উসজুদু লির রহমান, তোমরা ওই রহমানকে সিজদা করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি পালেন, সৃষ্টি খাওয়ান, তিনি সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করে ক্ষান্ত হন নাই, তিনি আমাদেরকে পালেন, খাওয়ান। কেউ আল্লাহর সিজদা করুক বা না করুক, তারপরে যেমন আল্লাহ রহমান, আল্লাহ রহিম, তেমন ভাবে তোমরা তাগুতের ইবাদত করছো, তোমরা মূর্তি পূজা করছো, তারপরও তোমাদের প্রতি আল্লাহ রহমান। কয় কেমনে? কয় আল্লাহ এভাবে বলে দেয়, মুহাম্মদ রে এভাবে তুমি বলে দাও, আমি আল্লাহ হলাম রহমান। বলে আর রহমান, দয়ালু আল্লাহ, আল্লামাল কুরআন, আমি বিজ্ঞানময় কোরআনকে শিক্ষা দিয়েছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যাতে করে এই কোরআনের মধ্যে কি আছে সকলকে জানানো যায়, পৃথিবীর সকল মানুষদেরকে যেন বোঝানো যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কোরআন কারীমকে শিক্ষার কথা বলেছে। বলেন সুবহানাল্লাহ। খালাকাল ইনসান, আমরা এই পৃথিবীতে এমনি এমনি আসিনি, এই পৃথিবী শূন্য ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলেন মানুষকে পৃথিবীতে প্রতিনিধি করে পাঠানোর জন্য। খলাকাল ইনসান, এই জন্য আল্লাহ বলে আমি সৃষ্টি করেছি মানবকে, মানুষদেরকে। খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, মানুষকে কত সুন্দর করে সৃষ্টি করলেন, এটাও আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বলেন, ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমনটি চেয়েছি সুন্দর করে গঠনে, যেখানে চোখ দিলে সুন্দরভাবে তুমি দেখতে পারবে, যেখানে নাক দিলে তুমি ঘ্রাণ নিতে পারবে, যেখানে জিহ্বা দিলে তুমি স্বাদ গ্রহণ করতে পারবে, যেখানে মুখ দিলে তুমি কথা বলতে পারবে, সেই জায়গায় আমি যেখানে যেখানে যেটা ফিট করা দরকার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সুন্দর করে তোমাদেরকে সৃষ্টি করলাম। এই জন্য বলো হে নবী, তুমি তাদেরকে বলে দাও খলাকাল ইনসান, আমি মানুষকে সৃষ্টি করেছে, আর কেউ করে নাই। আল্লামাহুল বায়ান, শুধু মানুষকে এত সুন্দর করে বানাইলো, বানাই ক্ষান্ত হন নাই। মানুষ তো কথা বলতে পারবে না, ছোট বাচ্চা হওয়ার পরে কেউ কথা বলতে পারে, এমন কি জানেন কেউ কথা বলতে পারে? আল্লাহ কয় ওই কথাটা আমি শক্তি দিয়ে দেই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লামাহুল বায়ান, আমি ওই মানুষটাকে শুধু সুন্দর করে হাঁটি হাঁটি পা পা করে বড় করি নাই, মানুষের আকৃতি দেই নাই, আমি তাকে কথা বলারও শক্তি দিয়ে দিলাম। একদিন খালি কোরআন আর রহমান শুনেছেন, এবার আর রহমানের তাৎপর্য শুনে আসলে কেন আর রহমান বলা হয়। যখন আল্লাহ সমস্ত বেহেশতবাসী বলবে আল্লাহ আমরা সমস্ত বেহেশতের নাজ নিয়ামত পাইলাম, কিন্তু আপনি আল্লাহকে আমরা দেখতে চাই,
তখন আল্লাহ এই সূরা পড়ে সবাইকে শোনাবে আর রহমান, বলবে আনার রহমান, আমি সেই রহমান, তোমরা যে রহমানের কথা বলেছিলে। আল্লামাহুল বায়ান, আমি এত সুন্দর করে তোমাদেরকে বানাইলাম, তোমাদের এই মুখ দিলাম, এই মুখ দিয়ে তোমরা সুন্দর কথা বলতে পারো না, এই মুখ দিয়ে মানুষকে গালি দাও, এই মুখ দিয়ে মানুষের গীবত করো, এই মুখ দিয়ে তোমরা যা ইচ্ছা তাই করতেছো, কিন্তু আমি তো এই মুখ দিয়েছি সুন্দর কথা বলার জন্য, কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য, ভালো কথার আদেশ করার জন্য। আমি এই জন্য মুখ দিয়েছি যাতে করে তুমি খেয়ে খেয়ে আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর। ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। রাহিমু রহমান ইয়া কারিমু মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমরা যখন বিদেশে যাই, যারা এরোপ্লেনে চলেছেন, বিমানে চলেছেন, তারা জানবেন কত সুন্দর আকাশকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। যারা বিমানে চড়ে তারা জানতে পারে কত সুন্দর করে আল্লাহ পাকে জমিনটাকে সাজাইলেন, কত সুন্দর করে আসমানটাকে সাজাইলেন। একটাই বিষয়, সেটা হলো এই বান্দারা যেন সব কিছু ব্যবহার করে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, চন্দ্র এবং সূর্য আল্লাহর সেই হিসাব অনুযায়ী চলে। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত করে বানাইলেন। কারণ এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় চন্দ্র, চন্দ্র থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। এত বড় সূর্য আমাদেরকে দিনে আলো দেয়, এত বড় চন্দ্র আমাদেরকে রাত্রিতে আলোকময় করে। কিন্তু আল্লাহ বলেন আমি তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করে বানাইলাম, তোমরা যদি একবার আমার যদি বলতে পারো আলহামদুলিল্লাহ, আমি ওই শয়তানকে বলে দিব, ও শয়তান তুমি তো এই বনি আদমকে বানাইতে না করেছিলে, কত সুন্দর আমার শুকরিয়া তারা আদায় করছে, তাদেরকে আমি মাফ করে দিয়ে জান্নাতের অধিকারী করে দিলাম। الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। আমরা আকাশের দিকে তাকাইলে দেখতে পাই কত সুন্দর আকাশ। আবার যদি জমিন থেকে আকাশের সীমার দিকে তাকাই, মনে হয় ওই জায়গায় যেন আকাশটা নেমে গেছে। আবার ওই জায়গায় উপস্থিত হয়ে দেখি ওই জায়গার সামনে যেন আকাশ নিচে নেমে গেছে। আকাশ আর নিচে নামে নাই, আকাশের এত বড় সীমানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে এত সুন্দর করে আকাশটাকে বানাইলাম, চন্দ্র সূর্যকে ফিট করে দিলাম ওই আকাশের মাঝে। একমাত্র তোমাদেরকে আমি যেন তোমরা যেন আমাকে বলতে পারো ওই আল্লাহ আমাদেরকে সব কিছু নাজ নিয়ামত দিয়েছে একমাত্র ওই আল্লাহর আনুগত্য করার জন্য। والنجم والشجر يسجدان
আকাশে এমন ভাবে ফিট করে দিয়েছে, এই আকাশের তারকা যদি না দেখা যেত, আপনি যে প্রথমে আমি বললাম পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো চন্দ্র, চন্দ্র থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, আর 13 লক্ষর থেকে বেশি একটা তারকা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে। ওই তর্ক লক্ষ লক্ষ কোটি কোটি তারকা বানাইছে, তাহলে মনে করেন আকাশটা কত বড়। আর সেই আকাশ কাদের জন্য দিয়েছে? আমরা সুন্দরভাবে এটা আমরা দেখতে পাচ্ছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গায় আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান বলেছেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। এবার এত বড় তারকা দেখেন কি করে আল্লাহ সেটা বলে দিচ্ছেন। আন-নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। তোমরা দেখো ওই তারকা আমি এমনি এমনি বানাই নাই, ওই তারকাগুলি আল্লাহ আল্লাহ জিকির করে। আর তোমাদেরকে আমি আশরাফুল মাখলুকাত করে বানাইলাম, তোমরা কেন আল্লাহ আল্লাহ করে জিকির করো না? আমার ইবাদত কেন তোমরা করো না? আমি ওই আসমানটাকে বানাইলাম, আসমানও আল্লাহ আল্লাহ জিকির করে। গ্রহ নক্ষত্রগুলিকে বানাইলাম, তারাও আল্লাহ আল্লাহ জিকির করে। আর তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, যেখানে মুখ দিলে তুমি খাইতে পারো, কথা বলতে পারো, যেখানে জিহ্বা দিলে তুমি স্বাদ গ্রহণ করতে পারো, যেখানে কান দিলে তুমি শুনতে পারো, যেখানে পা দিলে সুন্দরভাবে চলতে পারো, সব কিছু সুন্দর করে বলে দিলাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে বানানোর পর, চন্দ্র সূর্য গ্রহ তারকা এত সুন্দর করে বানানোর পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা যদি আমি আল্লাহকে সুন্দরভাবে আমার নামাজ আদায় করতে পারো, আমাকে সেজদা করতে পারো, আমার গুণগান গাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছি ওই চন্দ্র সূর্য গ্রহ তারকার চেয়ে তোমরা অতি সুন্দর, অতি সুন্দর। এই জন্যে এগুলো হলো তাফসির করতে গেলে অনেক মানুষের প্রয়োজন হয়। আমরা তাফসির করতে এক একটা আয়াত 1-1.5 ঘন্টা পর্যন্ত করা সম্ভব। যেহেতু সংক্ষেপে অল্প সময়, অনেক সময় হয়ে গেছে, মানুষকে বসে রাখা, অনেক সময় পেশাব আসে, অনেক সময় 2 নম্বর অর্থাৎ পায়খানার বেগ আসে, তখন উঠা আর বসা এটা বিশৃঙ্খলা দেখা যায়। এই জন্য আমরা এটাকে অনেক বেশি বড় কিছু সময় আমরা নেব না, আমরা মিলাদ কিয়াম দিয়ে এবং মোনাজাত দিয়ে আমরা ইনশাআল্লাহ শেষ করতে চাচ্ছি। হ্যাঁ, অনেক পরিশ্রমী মানুষ, প্রথম বছর তো একটু এলোমেলো হবে, ইনশাআল্লাহ আগামীতে অনেক বড় করে আমরা করতে পারি। যেন সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই গ্রামবাসী এবং প্রবাসী ভাইদেরকে এবং সমস্ত পেশাজীবী শ্রেণী বিন্যাস সমবেত হয়ে যেন আমরা সুন্দরভাবে এই মাহফিলটাকে আরও সামনের দিকে বড় অগ্রসরে করে নিয়ে যেতে পারি এবং বড় আকারে করতে পারি। সেই তৌফিক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে দান করেন। বলেন আমিন। যে কথাটি বলতেছিলাম, যেহেতু শেষ পর্যায়ে, নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, আল্লাহ বলে তারকারা আমাকে কি করে? সিজদা করে, অর্থাৎ আমার জিকির করে। ওয়াশ-শাজারু ইয়াসজুদান, এবং বৃক্ষরাতি, অর্থাৎ এই যে আমরা গাছ গাছালি দেখছি, এই যে গাছ গাছালি আমরা কি ভাই অক্সিজেন পাচ্ছি, আল্লাহর ফ্রি অক্সিজেন। এই গাছ গাছলি আল্লাহ সৃষ্টি করেছেন, বলছে আমি সৃষ্টি করার কারণে তোমাদেরকে তারা কি দিচ্ছে? অক্সিজেন দিচ্ছে। আর সেই গাছগুলি সেজদা করে আমি আল্লাহকে। বলছে ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকাসমূহ যা আকাশে দেখছো এবং বৃক্ষলতা দেখছো, এগুলি সব আমার সেজদারত আছে, সেজদা করে। ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান, আকাশ এমন ভাবে আল্লাহর কথা মতো চলছেন, এত সুন্দর করে তারকা দিয়া সাজাইল। তাহলে আকাশটা কত বড় ভালো করে খেয়াল করবেন, একটার চেয়ে একটা লক্ষ লক্ষ গুণ বড়। তাহলে এই লক্ষ লক্ষ গুণ বড় উপগ্রহ গ্রহগুলি যেখানে সাজাইল,
সেই আকাশটা আবার কত বড়, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে والسماء رفعها ووضع الميزان السماء رفعها ووضع الميزان নিজ নিজ কক্ষপথ থেকে তারা সুন্দরভাবে পরিচালিত হচ্ছে। এই আসমানটা যদি সুন্দরভাবে না চলতো পৃথিবী কখনো উলট পালট হয়ে যেত। এই জন্য আসমানটাকে আসমানের জায়গায় আল্লাহ পাক ফিট করে রেখেছেন, সেখানে দিয়েছেন চন্দ্র সূর্য গ্রহ তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন, তারা সেই জায়গায় সেভাবে কাজ করছে। আর পৃথিবীকে সাজাইছেন সুন্দর করে বৃক্ষলতা দিয়ে, সমুদ্র দিয়ে, পাহাড় পর্বত দিয়ে সাজাইছেন, যাতে করে আমরা 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 এরকম ভাবে না হেলি। এটাও কোরআনে কারিমের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন। এই জন্য সুন্দরভাবে এগুলি অনেক কথা, অনেক বিশ্লেষণ করা, অনেক ব্যাপার, অনেক সময় লাগবে। এই অল্প সময়ের মধ্যে তাফসীর করা আসলেই দুর্বিষহ ব্যাপার। এই জন্য আমরা ইনশাল্লাহ এখন আমরা মিলাদ এবং কিয়ামের দিকে চলে যাব। আপনারা কি মিলাদ কিয়াম করেন এখন? হ্যাঁ, এটা একটু উপরে তুলে ভালো হয় না? আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। গুনাহগার